ট্রাম্প যেভাবে আমেরিকাকে বিচ্ছিন্ন করে ফেলছে। 2003 সালে 1 মে সন্ধ্যার দিকে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজে ডেকে দাঁড়িয়ে ঘোষণা দিলেন ইরাকে বড় ধরনের যুদ্ধ পর্ব শেষ হয়েছে। তার মাথার ঠিক উপরে ঝুলেছিল বিশাল ব্যানার, সেখানে লেখা ছিল মিশন অ্যাকমপ্লিশড। জাহাজটি ইরাকের ধারের কাছেও কোথাও ছিল না, সেটি প্রায় 12,500 কিলোমিটার দূরে ক্যালিফোর্নিয়ায় স্যান ডিয়েগো শহরের সমুদ্র পাহাড়ে নিরাপদে অবস্থান করছিল। টেলিভিশনের পর্দায় আর সংবাদপত্রের পাতায় দিনের পর দিন মিশন অ্যাকমপ্লিশড দেখা হলেও বাস্তবতা ছিল ভিন্ন। অতিরিক্ত শক্তি প্রদর্শন আর বিজয় উল্লাস বড় ধরনের যুদ্ধ বন্ধ করতে পেরেছিল, কিন্তু এই ঘোষণা ইরাকের নিরাপত্তা আর দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের বৈধতা নিশ্চিত করতে পারেনি। বুশের এই নাটকীয় ভাষণের পর শুরু থেকে বিদ্রোহ আর আঞ্চলিক অস্থিরতা। যুক্তরাষ্ট্রের জন্য এটা ছিল বড় ধরনের একটা শিক্ষা। এই শিক্ষা বার্তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। নিজেকে আয়রন ম্যান হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি অতিরিক্ত শক্তি প্রয়োগ করছেন, বিভিন্ন দেশ আর ব্যক্তিকে ভয় দেখাচ্ছেন, ব্যবহার করছেন আক্রমণাত্মক ভাষা, অন্যায্য শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে অন্য দেশ থেকে বিচ্ছিন্ন করছে। বিশ্বের আমেরিকার অবস্থান ক্রমে ক্ষয় হচ্ছে। শক্তি যখন রুক্ষ এবং অসংগত ভাবে ব্যবহার করা হয় তখন তা প্রতিপক্ষকে বশ মানায় না, বরং মৃতদের দূরে ঠেলে দেয়। প্রতিনিধিদের শেখায় কিভাবে যুক্তরাষ্ট্রকে পাশ কাটাতে হয়। শক্তির সঙ্গে সংযম আর উচ্চ আকাঙ্ক্ষার সঙ্গে শৃঙ্খলা এই মিশ্রণ হয়ে উঠেছিল আমেরিকার নেতৃত্বের বৈশিষ্ট্য। আর সেই ঐতিহাসিক গভীর চাপের মুখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থা টিকে আছে। ডোনাল্ড ট্রাম্প নীতি তা থেকে সরে যাওয়ার প্রতিক্রিয়া রয়েছে। পরিহাস হলো আমেরিকার ফার্স্ট নামে প্রচারিত এসব নীতি শেষ পর্যন্ত আমেরিকাকে গুরুত্বপূর্ণ কমিয়ে দিতে পারে।